সাত আসমান সাত জমিনকে যদি একত্র করা হয়, সাত আসমান সাত জমিনকে যদি একত্র করা হয়, সাত আসমান সাত জমিনের মধ্যে যাহা কিছু আছে, টাকা পয়সা হীরা জওহার মণি মুক্তা, সবগুলোকে যদি এক পাশে দেওয়া হয়, আর আমার এই কালেমা যদি একটা কাগজে লিখে অপর পাল্লায় দেওয়া হয়, আমি আল্লাহ বলতেছি এই কালেমার পাল্লাই হবে সবচাইতে ভারী। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह इच शीरी नस्ता नाम, शीर शक्कर मी कुना दो जानम तमाम, शीर शक्कर मी कुना दो जानम तमाम। अल्लाह 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 नाम যে এত মধুর, আমরা জপি না, আমরা জপি না, আমরা আল্লাহকে ডাকি না, যার দরুন এর মজা এর স্বাদ আমরা অনুভব করতে পারি না। আহা, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে ডাকতে হবে, বেশি বেশি করে আল্লাহকে ডাকতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর আরশের সামনে একটা নূরের খুঁটি রয়েছে। যখন কোন আল্লাহর বান্দা বান্দি জমিনে বসে আল্লাহকে ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই খুঁটিও দুলতে থাকে, কম্পন করতে থাকে। সুবহানাল্লাহ, ওই খুঁটি দুলতে থাকে, কম্পন করতে থাকে। আল্লাহ বলে, ও খুঁটি কি ব্যাপার, থেমে যাও, কম্পন বন্ধ করে দাও। খুঁটি বলে, আল্লাহ কিভাবে কম্পন বন্ধ করব, জমিনে জিকিরকারী গুনাহগুলো এখনো মাফ করা হয় নাই। এবার আল্লাহ বলেন, ইন্নী ক্বাদ গফারতু লাহু, আমি আল্লাহ ওই ব্যক্তির গুনাহগুলোকে মাফ করে দিলাম। ওই খুঁটিও কম্পন থেমে যায়। हर के राशुदु नाम हक बिरदे जोबा, हर के राशुदु नाम हक बिरदे जोबा, या बदो बेशक मुरादे दू जहा, या बदो बेशक मुरादे दू जहा। पस बुजुर्गी हस्ते अंदर याद ऊ, पस बुजुर्गी हस्ते अंदर याद ऊ, याद ऊ कुन, याद ऊ कुन, याद ऊ, याद ऊ कुन, याद ऊ कुन, याद ऊ। आहा, আল্লাহকে ডাকবো তো ইনশাআল্লাহ, আল্লাহকে ডাকবো, আল্লাহকে ডাকবো। দুনিয়ার সবকিছু করার সময় হয়, আল্লাহকে ডাকার সময় হয় না আমাদের, আল্লাহকে ডাকার সময় হয় না। সকাল সন্ধ্যা একটু আল্লাহকে ডাকবো, আল্লাহ খুশি হবে, রব খুশি হবে। আল্লাহকে ডাকার সময় আমাদের হয় না। আহা আহা, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে ডাকতে হবে। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমরা বেশি বেশি করে আল্লাহকে ডাকবো। যে যত বেশি আল্লাহকে ডাকবে, ধরে নিতে হবে ওই ব্যক্তি আল্লাহ প্রেমিক, আল্লাহকে ভালোবাসে। যে ব্যক্তি যত বেশি আল্লাহকে ডাকে, ওই ব্যক্তি আল্লাহ প্রেমিক, আল্লাহকে বেশি ভালোবাসে। আর আল্লাহর সঙ্গে যার সম্পর্ক বেশি হবে, হাসরের মাঠে, কিয়ামতের মাঠে আল্লাহর নিকটবর্তী থাকবে। আহা, যদি পাগল হতেই হয় আল্লাহর হতে হবে, আল্লাহর হতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। इसके बा मुर्दना बाशद पाएदार, इसके राबा हैयो बाकाइयो मेदार, इसके राबा हैयो बाकाइयो मेदार। মৃত ব্যক্তিকে ভালোবাসা চিরস্থায়ী নয়, আল্লাহর সঙ্গে প্রেম করিলে চিরস্থায়ী হয়। ভাই বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা এগুলো সব মৃত, এগুলো মৃত, একদিন মওত হয়ে যাবে। কিন্তু আল্লাহর সঙ্গে যদি আমি প্রেম করি, আল্লাহকে যদি ভালোবাসি, আল্লাহকে বেশি বেশি করে ডাকি, আল্লাহর ভালোবাসা কখনো মিটা না, আল্লাহর ভালোবাসা সর্বক্ষণ জিন্দা। এই জন্য কবি বলেন, ইশকে বা মুর্দানা বাসদ পায়েদার, ইশকে রাবা হাইয় বাকাইয় মেদার, ইশকে রাবা হাইয় বাকাইয় মেদার।
আল্লাহকে ভালোবাসতে হবে। আজকে তো আমরা এক বন্ধু আরেক বন্ধুকে এমন ভালোবাসে যে ভালোবাসার শেষ নেই। এক ছেলে আরেক মেয়েকে এমন ভালোবাসে, আরেকজনকে না পাইলে ফাঁসি লাগায়, বিষ খায়, আত্মহত্যা করে। করে কি করে না? কি করে? আহা, কিন্তু আল্লাহকে ভালোবাসে না, আল্লাহকে ভালোবাসার সময় পায় না। অথচ আল্লাহর ভালোবাসাই হলো প্রকৃত ভালোবাসা, আসল ভালোবাসা। আল্লাহর ভালোবাসা আমাকে জান্নাতে নিয়ে যাবে, আর দুনিয়ার ভালোবাসা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। এক ভদ্রলোক দেখে মজনু কুকুরের পায়ে চুমু দে। ভদ্রলোক দেখে বলে, জীবনে বহু পাগল দেখেছি, এরকম পাগল কখনো দেখিনি। মানুষ মানুষের হাতের মধ্যে চুমু দেয়, গালের মধ্যে চুমু দেয়, কপালের মধ্যে চুমু খায়, শরীরের মধ্যে চুমু খায়, কিন্তু কুকুরের পায়ে চুমু দেয়, এরকম পাগল আমি কখনো দেখিনি। ভদ্রলোক জিজ্ঞেস করে, ও ভাই মজনু, তুমি কি পাগল হয়ে গেছ? মজনু বলে, হা হা হা, আমি তো পাগল হয়ে গেছি, আমি তো লায়লার প্রেমে পাগল। বহুদিন হইতেছে লায়লারে চোখে দেখি না, লায়লার জন্য মনটা আমার কাঁদে। লায়লার বাবা লায়লাকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, আমার কাছে আসতে দেয় না, এই জন্য আমি লায়লার ভালোবাসায় পাগল হয়ে গেছি। কিছুক্ষণ আগে দেখলাম এই কুকুরটি লায়লার বাড়ির গেট দিয়ে আসতেছে। এই কুত্তাটি লায়লার বাড়ির গেট দিয়ে আসতেছে। মনে মনে ভাবলাম, না জানি আমার লায়লা তো অবশ্যই ওই গেট দিয়ে বহুবার যাতায়াত করেছে, না জানি লায়লার পায়ের সঙ্গে ওই কুকুরের পা পড়ে গেছে, এই জন্য আমি লায়লার মহব্বতে কুকুরের পায়ে চুমু দিই। পায়ে সাগবু সিদে মজনু, পায়ে সাগবু সিদে মজনু, খলকে পুরসিদ ইচে বুদ, গুফতা সাগো গাহবে গাহে কুয়ে লায়লা রক্তাবুদ, গুফতা সাগো গাহবে গাহে কুয়ে লায়লা রক্তাবুদ। আরে বেকুব, তুমি কি বলতেছো আমি কুকুরের পায়ে চুমু দেই? না না না, আমি কুকুরের পায়ে চুমু দেই না, আমি তো লায়লার মহব্বতে কুকুরের পায়ে চুমু দেই। এটাও ভালোবাসা। লায়লা এবং মজনুর ভালোবাসা আমাকে জাহান্নামের পথ দেখাবে, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আমাকে জান্নাতের পথ দেখাবে। ঠিক কিনা? আমরা যেভাবে ছেলে মেয়ে বন্ধু বান্ধব এমন ভালোবাসা, এই ভালোবাসা যদি একটু আল্লাহকে দিতাম, আমার মনে হয় মৃত্যুর পরে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে, জান্নাতে হয়ে যাবে। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমি বলেছিলাম আল্লাহকে ভালোবাসতে হবে। যেই ব্যক্তি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, যেই ব্যক্তি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিজানের পাল্লা অর্ধেক নেকি দিয়ে ভরে যাবে। যেই ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, মিজানের পাল্লা বাকি নেকি দিয়ে পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে ডাকতে হবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, দুনিয়া হলো আমলের জায়গা, দুনিয়া হলো আমলের জায়গা, আখিরাত হলো আরামের জায়গা। সুবহানাল্লাহ। দুনিয়াতে বান্দা বান্দি যত বেশি আমল করবে, ইবাদত করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর হুকুম আহকামগুলো আদায় করবে, মৃত্যুর পরের জগতে আখিরাতে তত বেশি আরাম করবে, আরাম করবে। এজন্য আল্লাহকে ডাকতে হবে কি হবে না? আল্লাহকে ডাকতে হবে, আমল করতে হবে, আমল করতে হবে। আমল সে জিন্দেগি বনতি হয়, আমলের দ্বারাই আমার আপনার জীবন সুন্দর হবে, ভালো হবে। আমলের দ্বারাই আমার আপনার জীবন হবে সুন্দর, আরাম। এইজন্য আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি উজুর শেষে এই দোয়া পাঠ করবে, যেই ব্যক্তি উজু করা শেষে এই দোয়া পাঠ করবে, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি উজু করা শেষে এই দোয়া পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। বাস, জান্নাতের 8টি দরওয়াজা আল্লাহ খুলে দিবে। বান্দা, যে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। ছোট্ট একটা আমল, জান্নাতের 8টি দরওয়াজা আল্লাহ খুলে দিবে। আমল করবো তো ইনশাআল্লাহ, আমল করবো। যে ব্যক্তি মাগরিবের নামাজের পর 7 বার বলবে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, হে আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, ইয়া রব্বুল আলামিন আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পর 7 বার পাঠ করে, ফজরের নামাজের পর 7 বার পাঠ করে, ওই ব্যক্তি যদি দিনে অথবা রাত্রে মারা যায়, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে আল্লাহ মুক্ত করে দিবেন, নাজাত দিয়ে দিবেন, জাহান্নামের আগুনে আল্লাহ দিবে না। মাত্র 7 বার আল্লাহুম্মা আজরিনি মিনান নার, ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ, আমল করবো তো ইনশাআল্লাহ। যেই ব্যক্তি এশার নামাজের পর ঘুমানোর আগে 3 বার বলবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যেই ব্যক্তি 3 বার এশার নামাজের পর ঘুমানোর আগ দিয়ে 3 বার বলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির গুনাহ যদি সারা পৃথিবীর সমুদ্রের ফেনা পরিমাণ হয়, ওই ব্যক্তির গুনাহ যদি সারা পৃথিবীর গাছের পাতা পরিমাণ হয়, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। নারায়ে তাকবীর।